কথা একটাই, ভাত দিবি না, ভাত দেওয়ার নাম নাই কিলবার আর গোসাই, এটা হতে পারে না। তাই বন্ধুরা, যতদিন পর্যন্ত আমরা আমাদের নিয়ম অনুযায়ী লাইসেন্স না পাবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে ভাইয়েরা, আপনাদেরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? আপনারা যত্রতত্র গাড়ি চালাবেন না, সাইড দিয়ে চালাবেন। যতদিন পর্যন্ত লাইসেন্স না দিবে, যতদিন পর্যন্ত তারা পারমিশন না দিবে, আমাদের সব রাস্তা দিয়ে, সব রাস্তার ক্লিয়ার দিয়ে আমরা চলবো। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন, আমরা আপনাদের সঙ্গে আছি। এই এলাকার মানুষ এবং এই যে ডুবরা সহ পুরো এলাকার মানুষ আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এখন বক্তব্য রাখছেন রিক্সা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা লিটন নন্দী। শ্রমিক নেতা লিটন নন্দী। আমাদের দীর্ঘক্ষণ ধরে সমাবেশ চলছে, আপনারা অবৈধ হয়ে গিয়েছেন, দুটি বসে রয়েছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি কিন্তু সংক্ষেপে কিছু কথা বলবো। আমাদের হাইকোর্ট থেকে 1 মাসের জন্য রায় স্থগিত করা হয়েছে। সেলিম ভাই প্রেস ক্লাবের সামনে একটি কথা বলেছিলেন যে বাঙ্গালকে হাইকোর্ট দেখায় না। আমরা 50 থেকে 60 লক্ষ রিক্সা শ্রমিক রয়েছে আমাদের। এই 50 লক্ষ শ্রমিক যদি প্রতিদিন 1000 টাকা করে ইনকাম করে, তাহলে এই 50 লক্ষ শ্রমিক প্রতিদিন 5000 কোটি টাকা ইনকাম করে। এই 5000 কোটি টাকা শুধু শ্রমিক একা খায় না। এই 5000 কোটি টাকা থেকে গ্যারেজ মহাজন পায় 300-350 টাকা। এখান থেকে রাস্তার পাশে যে দোকানগুলো থাকে সেইখানে শ্রমিকরা যেদিনে 150 টাকা খায়, সেই টাকা এই দোকানগুলো চলে। শ্রমিকের যে 1000 টাকা, এই 1000 টাকা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে। এই টাকার একটা বিশাল অংশ গ্রামে চলে যায়। সেই টাকা দিয়ে সন্তানরা লেখাপড়া করে, তার ঘরের চাল ঠিক করে। এই টাকার একটা বিশাল অংশ কৃষি কাজে ব্যয় হয়। আজকে আমাদের যে বাংলাদেশের অর্থনীতি, এই অর্থনীতিতে একটি থাকে রিক্সা শ্রমিক এবং তার ইনকামের উপর। আজকে এই শ্রমিকের টাকা দিয়ে আমার আপনারটা, আপনারা মনে করেন আমরা ট্যাক্স করি, আপনারা ট্যাক্স দেন না। একটু আগে যে টাকা খাইছেন, যে সিগারেটটা খাইছেন, যে পান খাইছেন, সেখানেও আপনি সরকারকে ভ্যাট দিচ্ছেন। এই ভ্যাটের টাকা দিয়ে তারা যে মাইকে আমাকে নিষিদ্ধের কথা বলছে, মাইকের বিলটাও আমার ভ্যাটের টাকা দিয়ে পরিশোধ করা। আমার ভ্যাটের, আমার ট্যাক্সের টাকা দিয়ে রাস্তা তৈরি করা হয়, কিন্তু আমার জন্য কোনো আলাদা লেন রাখা হয় না। হয় এই যে পদ্মা সেতু করা হয়েছে, এই পদ্মা সেতুতে রিক্সা ভ্যান চলার জন্য কোনো লেন আছে? আমার গরিবের টাকা দিয়ে, আমার ভ্যানের টাকা দিয়ে যখন রাস্তা করা হয়, সেই রাস্তায় যদি প্রাইভেট কার চলে, আমি চলতে পারবো না কেন? আপনি যখন রাস্তার নকশা করেন, তখন আপনাকে ওইটাই মাথায় রাখতে হবে যে দ্রুত গতির যান চলাচলের জন্য আলাদা লেন এবং স্বল্প গতির যান চলাচলের জন্য আলাদা লেন রাখতে হবে। আর একটা কথা বলা হয় যে যে সড়কে বাস চলে, সেই সড়কে রিক্সা চলতে পারবে না। বাস তো এখানে মালন্ত দূরগুলোতেও চলে, তাই না? এটা কি হাইওয়ে? এইসব অযৌক্তিক রুট পারমিট করা যাবে না। আমরা বারবার বলছি, এই রিক্সাকে লাইসেন্সের আওতা আনতে হবে। আপনি বিদ্যুৎ তৈরি করেন, আমি প্রেস ক্লাবে বলেছিলাম, আমার ভ্যাটের টাকা দিয়ে, আমার ট্যাক্সের টাকা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। সেই বিদ্যুৎ শুধুমাত্র বড় লোকের এসি চালানোর জন্য না,
তৈরি করা হয়। আমরা যে শ্রমিক, মনে রাখবেন, আমি প্রায় কথা বলি, এই ঢাকা শহরের দুইটা জনগোষ্ঠী আছে, পুরো ঢাকা শহর ব্যাপী বিস্তৃত। এক হচ্ছে ছাত্র সমাজ, পুরো ঢাকা শহরে বিভিন্ন এলাকায় স্কুল কলেজ রয়েছে। আর একটা শ্রেণী এই রিক্সা শ্রমিক, পুরো ঢাকা শহর ব্যাপী ছড়িয়ে রয়েছে। যদি এই রিক্সা শ্রমিকের উপর নির্মম নিপীড়ন করা হয়, তাদের ভাত কাপড়ের চাহিদাকে লুণ্ঠন করা হয়, আমরা কিন্তু 1 মাস আগে দেখিয়েছিলাম পুরো ঢাকা শহরকে আমরা রিক্সা শ্রমিককে অচল করে দিব। আমাদের ভাত কাপড়ের সংগ্রাম চলবে, আমাদের এই লড়াই কি চলবে? লড়াই চলবে, ভাত কাপড়ের সংগ্রাম চলবে, বেঁচে থাকার লড়াই চলবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আপোষটা সংগ্রাম, ভাত কাপড়ের সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম দুনিয়ার মতো। প্রিয় সমাবেশ, এখন বক্তব্য রাখবেন রিক্সা বাহিনী বিধায়ক সমিতি দলের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা আরিফুল ইসলাম নাজিম। আরিফুল ইসলাম নাজিম এখন বক্তব্য রাখবেন। বন্ধুগণ, আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি এবং উপস্থিত বন্ধুগণ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন? দেখেন, সবাই ভালো আছেন বলে গাড়ি চলার নিশ্চয়তা নাই। আলুর দাম 60 টাকা কেজি, এরপরেও সবাই ভালো আছেন কেমনে? তাই 60 টাকা 80 টাকা নিতে চাই নাই, এরপরে ভালো থাকেন কেমনে? এই আন্দোলন ভালো নাই। কিন্তু ছোটকাল থেকে আমাদের ধর্ম বলতে শিখাইছে, যেমনই থাকো বলতে হবে আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা যত খারাপই থাকি বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আলহামদুলিল্লাহ বললে কি আমরা ভালো থাকি? তইলে আলহামদুলিল্লাহ বলার চাইতে জরুরি হলো সত্য কথা। আমরা যে খারাপ আছি এইটা বুক ফুলাইয়াই বলতে হবে পরিস্থিতিটা ভালো নাই, গরিবের পেটে ভাত নাই, গরিবের ঘরে কাপড় নাই, সন্তানের মুখে ভাত দিতে পারতেছি না। কারণ আলুটা কিনতে গেলে 80 টাকা যায়। তাইলে দাম কমানোর স্লোগানটার সাথে দিতে হবে। আর দাম দিয়ে যে কিনবো জিনিস, কিনার আগে তো কামাই করতে হবে। কামাইয়ের নিশ্চয়তা চাই। আর কামাইয়ের নিশ্চয়তার জন্য কি চাই? গাড়ির লাইসেন্স চাই। সেই লাইসেন্সের আন্দোলনের জন্যই আমরা আজকে দাঁড়িয়েছি। আপনারা নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন, বক্তব্য বাড়াবো না। একটা জিনিস খালি স্পষ্ট করে বুঝে নেন, আমাদেরকে বলে কি আমাদের গাড়িগুলা যানজট তৈরি করে, তাই তো? বলে কি আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নিরাপদ না। আমরা বিদ্যুৎ খাই, বেশি বেশি বিদ্যুৎ পড়ে। এখন মনে রাখেন, আপনার বাড়িতে কাউকে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া খাওয়ার ব্যবস্থা রাখেন নাই, তো ওই দোষটা যে দাওয়াতে আইছে তার নাকি যে দাওয়াত দিছে তার? তাহলে এই দেশে ব্যাটারি আনছে কে? সরকার। তো ব্যাটারি আনার সময় ব্যাটারির বিদ্যুৎ লাগবে, খেয়াল ছিল না? তাহলে বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা নাই, ব্যাটারি আমাদের কমিশন খাইতে। এই কমিশনের বাংলাদেশ আর চলবে না। বাংলাদেশের বিদ্যুৎ সক্ষমতা বাড়ছে। এই বিদ্যুৎ শুধু জনলোকের এসিতে পোড়ানোর জন্য না, এই বিদ্যুৎ জনস্বার্থে জনগণের জন্য ব্যবহার করতে হবে এবং এই ব্যাটারি চালিত যানবাহনের অনুমোদন দিতে হবে। বন্ধুগণ, আমাদের এই গাড়ি কেন তুলতে চাই? তাইলে বিদ্যুৎ তো আমরা এত বেশি পুরাই না, আমরা যানজট করি না। যানজটের প্রধান দায় ওই প্রাইভেট কারে। অ্যাক্সিডেন্ট সবচেয়ে কম হয় আমাদের, তাও
বানাবো না। এই দেশ ধনী গরিব সব মানুষের দেশ হবে। এই দেশ বাংলাদেশের সকল নাগরিকের দেশ হবে। সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে বন্ধুগণ। আর ওই নাগরিক অধিকার এবং জুলুমের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ থেকে সংগঠন গড়ে তুলবেন এবং লড়াইকে এগিয়ে নেবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আপনাদের যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী এবং গেন্ডারিয়া থানা, অতএব আমাদের যে ওয়ারি জোন, এই ওয়ারি জোনে আমাদের যারা নেতৃত্ব দিবেন তাদেরকে আপনাদের সাথে আমরা আজকে পরিচয় করাই দিতে চাই। আমি একে একে থানার নেতৃবৃন্দের নাম বলবো, যারা আছেন সামনে এসে একটু দাঁড়ায় যাবেন, তাহলে সবাই চিনতে পারবেন। আমাদের গেন্ডারিয়া থানার কমিটির নেতৃত্ব যারা দিবেন তারা হচ্ছে সভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের মোহাম্মদ হাসান ভাই, সহসভাপতির দায়িত্ব পালন করবেন। সময় কম, দ্রুত বলে যাবো, নামাজের সময় হয়ে যাবে। হ্যাঁ, মোহাম্মদ সোহেল, সহসভাপতি মোহাম্মদ শাহিন, সহসভাপতি মোহাম্মদ হানিফ, সহসভাপতি স্বপন। আমাদের সাধারণ গেন্ডারিয়ার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ করিম। মোহাম্মদ মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউসুফ। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন আমাদের মোহাম্মদ হোসেন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন এবং আমাদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মামুন। শ্রমিক কল্যাণ সম্পাদকের প্রচার প্রকাশনের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মামুন। শ্রমিক কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলিম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শহীদ দেলোয়ার, আশরাফুজ্জামান এবং আশরাফুজ্জামান দাশু। এই কমিটি আমাদের গেন্ডারিয়া থানার শ্রমিকদের যেই আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিবেন। আমাদের যাত্রাবাড়ি থানার আন্দোলনের নেতৃত্ব দিবেন সভাপতি মোহাম্মদ মিন্টু মোল্লা, সহসভাপতি মোহাম্মদ জনি হোসেন এবং মোহাম্মদ লুৎফর। আমাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রিপন। সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন মোল্লা, মোহাম্মদ ফয়সাল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সিরাজ হোসেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ কাউসার হোসেন। প্রচার প্রকাশনায় হীরা হোসেন, মোশাররফ হোসেন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন ইউনুস হোসেন। শ্রমিক কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন কোরবান আলী সহ শ্রমিক কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন হৃদয় হোসেন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন লুৎফর রহমান, মহারাজ, রুহুল আমিন, ওয়াসিম, মিলন হোসেন, সেলিম, হামিদুল হোসেন হচ্ছে আমাদের যাত্রাবাড়ির দায়িত্ব পালন করবেন। আর আমাদের শ্যামপুরের আমরা পুরো কমিটি আজকে পরিচয় করাই দিচ্ছি না। শ্যামপুরের আমাদের এই সভাপতি, তার পিতা মারা যাওয়ার কারণে, তার ফুপু মারা যাওয়ার কারণে তিনি অনুপস্থিত আছেন। আমরা শুধু মূল নেতৃবৃন্দ কয়েকজনকে আপনাদের শ্যামপুরের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাকিব হোসেন, শেখ মোহাম্মদ সাকিব। আমাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন শ্যামপুরের এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন আমাদের আশিকুর রহমান রাকিব ভাই। উনাদের নেতৃত্বে আমাদের শ্যামপুর অঞ্চলের শ্রমিকদের যে আন্দোলন, সেই